এত কিছুর মধ্যেও পুজোর আগে একটা ভালো খবর কিন্তু মিলছে, তা হলো বাঙালির পাতে এবার বোধহয় পড়তে পারে পদ্মার ইলিশ। কারণ আপনাদেরকে আগেই দেখিয়েছি পেট্রাপোল হয়ে এপারের বাজারে ওপারের রূপলি শস্য। আসুন আপনাদেরকে হাওড়ার বাজারে নিয়ে যাই, কারণ সেখানে 40 মেট্রিক টন পদ্মার ইলিশ ইতিমধ্যেই ঢুকেছে। আর তা ঘিরে সপ্তাহান্তে সাধারণ মানুষের কতটা উন্মাদনা চোখে পড়ছে, ইলিশ পাতে পেতে কেমন ভিড় হয়েছে বাজারে, দেখাবেন আমাদের প্রতিনিধি দেবাশিস রয়েছেন সঙ্গে। দেবাশিস, অবশ্যই দেখো, বলা যেতেই পারে যখন ওপার বাংলার ইলিশ এই এপার বাংলায় আছে, এটাও বোধহয় একটা মৈত্রীর বন্ধন। তার কারণ এই পদ্মার ইলিশের অপেক্ষায় কিন্তু আপামর পশ্চিমবঙ্গের বাসিন্দা বাঙালি মানুষ তারা অপেক্ষা করে থাকে। অবশেষে সেই ইলিশ এসে পৌঁছলো হাওড়া মাছ বাজারে, যা বিকালের মধ্যে পৌঁছে যাবে কলকাতা সহ রাজ্যের বেশ কিছু খোলা মার্কেটে, যেখান থেকে সাধারণ মানুষ বাঙালিরা পেতে পারে এই পদ্মার ইলিশ। আর সেই ইলিশ কিনতে মানুষের ভিড় অবশ্যই রয়েছে। তবে বারবার করে একটা কথা বলি, তা হচ্ছে দাম। সেই দামের বিষয়টা কিন্তু মাথায় রাখতেই হবে। অর্থাৎ এই রূপা যদি পাতে নিতে হয় তাহলে কিন্তু বেশ মোটা অঙ্কের কড়ি গুনতে হবে সাধারণ মানুষকে। তার কারণ আমরা জানি মাত্র 12 তারিখের মধ্যে, অর্থাৎ 12ই অক্টোবরের মধ্যে 2420 মেট্রিক টন মাছ এসে পৌঁছবে। যেই মাছ আগে গত বছরও প্রায় 4000 মেট্রিক টনের কাছাকাছি ছিল। বলে আমদানি রপ্তানি কিন্তু যথেষ্ট কম। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে এইটুকু সময়ের মধ্যে এত মাছ, সেটা কি করে নেবে ব্যবসায়ীরা, তা নিয়ে দুশ্চিন্তায় থাকলেও মানুষের, অর্থাৎ পুজোর আগে অবশ্যই বাঙালি। দেবাশিস, অনেক ধন্যবাদ।